নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে এমন একটা সাবজেক্ট, এমন একটা আইডিয়া, নতুন চ্যানেলের আইডিয়া তোমাদের সামনে তুলে ধরবো। যারা শর্ট চ্যানেলে কাজ করো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। বন্ধুরা, 2025 সালের পর থেকে এই ধরনের আইডিয়াগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ধরনের ফিচার্সগুলোকে ব্যবহার করে অনেক ক্রিয়েটর এমন আছে যারা কিন্তু খুব ভালো ভালো আর্নিং করছে এবং চ্যানেলটা কিন্তু খুব সহজেই গ্রো হচ্ছে। তো তোমাদেরকে আজকে যে ফিচার্সটা সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা কিন্তু ইউটিউবের নিজস্ব ফিচার্স। এই ধরনের আইডিয়াকে তুমি কাজে লাগিয়ে খুব ভালো আর্নিং জেনারেট করতে পারবে আগামী দিনে, এবং তোমার চ্যানেল না কোনো কপিরাইট স্ট্রাইক আসবে, না কোনো ক্লেম আসবে, না কোনো রকম সমস্যা হবে, কারণ সম্পূর্ণ বিষয়টা কিন্তু ইউটিউবের নিজস্ব ফিচার্স দিয়ে তৈরি এবং ইউটিউব নিজে বলে দিচ্ছে তোমরা এই ধরনের বিষয় নিয়ে কাজ করতে পারো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমার সাথে কথা বলছি অসীম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু করতে অবশ্যই ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট করলে আমার মতন যারা ছোট ক্রিয়েটর আছে তারা কিন্তু অবশ্যই মোটিভেটেড হয় এবং আগামী দিনে ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। তো তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। বন্ধুরা, এরকম অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলরা কিন্তু আজকে এই ধরনের ফিচার্সকে ব্যবহার করছে। দেখো, তোমাদেরকে শেয়ার করি, আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব তখন কিন্তু আমাদের কাছে কোনো ভিডিও আমরা যখন দেখছি, ধরো আমরা এখানে চলে আসলাম, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আমরা কোনো একটা ভিডিওতে ঢুকছি, ঢোকার পরে এই ভিডিওটার কথাই বলছি, তো ঠিক আছে, এই গানটার আমি নিয়ে এসেছি এই ভিডিওটাকে। ঠিক আছে, এই দিদিটার ভিডিওটা খুব ভালো লাগে। যাই হোক, এই ভিডিওটার উপর আমরা কি করব, আমরা কিন্তু আমাদের ইউটিউবের যে ফিচার্সটা আছে সেটাকে অ্যাড করব, আমার ক্রিয়েটিভিটি অ্যাড করব। তো দেখো, আমার এই ভিডিওটা খুব ভালো লাগছে। তো আমি এখানে এই যে দেখো তোমরা যে অপশনগুলো আছে আমাদের সামনে, ফার্স্ট অপশন এটা আছে, সেকেন্ড অপশন এটা আছে, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম অপশন তোমরা দেখতে পাচ্ছ রিমিক্স অপশনটা যেটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে কিন্তু এই চারটে অপশন খুলে এসছে। চারটে অপশন কোন কোন? ইউজ দিস সাউন্ড, কোলাব, গ্রিন স্ক্রিন, কাট দিস ভিডিও। তো এখন প্রশ্ন হচ্ছে তুমি কি ধরনের ভিডিও করতে চাও। আমি এর আগে তোমাকে ইউজ দিস সাউন্ড দেখিয়েছি, কাট দিস ভিডিওটা দেখিয়েছি। আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোলাব ভিডিও আমরা কীভাবে তৈরি করব এবং কোলাবের সিস্টেমটা কী। কারণ এই চারটে ফিচার্সই কিন্তু ইউটিউবের নিজস্ব ফিচার্স। আমরা কোনোভাবেই এই ফিচার্সগুলো থেকে পিছোতে পারি না, কারণ ইউটিউব, আমি যদি সঠিক পদ্ধতিতে ভিডিও বানাতে চাই তাহলে আমাকে এই ফিচার্সগুলো ব্যবহার করতে হবে শর্টের ক্ষেত্রে, কারণ ইউটিউব কিন্তু নিজে থেকে এই ফিচার্সগুলো দিয়ে রেখেছে। তো ধরো আমরা আজকে তোমাদেরকে কোলাব ভিডিও কী করে বানাবো সেটাই দেখাতে চাই। তো আমরা কোলাব অপশনে ক্লিক করব। যখনই কোলাব অপশনে ক্লিক করব আমরা, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ফিচার্স কিন্তু খুলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার তুমি যদি 15 সেকেন্ডের ভিডিও বানাতে চাও তাহলে এখানে তোমরা 15 সেকেন্ড অলরেডি আছে, ঠিক আছে। যদি 30 সেকেন্ড বানাতে চাও বা 3 মিনিটের নিচে বানাতে চাও তাহলে আমরা এখানে ক্লিক করব। দেখো এখানে কিন্তু এক মিনিট এখানে চলে গেছে। তো 1 মিনিটের ভিডিওটার মধ্যে আমরা বানাতে পারি, কারণ এই ভিডিওটা অলরেডি কিন্তু সেই সময়ের মধ্যে, ঠিক আছে। কিন্তু শর্ট ভিডিও কিন্তু 3 মিনিটের নিচেও বানানো যায়, 2 মিনিট 58 বা 59 সেকেন্ড অবধি শর্ট ভিডিও বানানো যায়। সেই ক্ষেত্রে আমি তোমাদের এটা বলেছিলাম। তো এই ভিডিওটা হয়তো 1 মিনিটের নিচে, তাই জন্য কিন্তু এটা 59 সেকেন্ড অবধি নিল। এইবার দেখো প্রশ্নটা যেখানে আমরা কি করব, আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু তোমাদের সামনে এরকম একটা ফিচার্স কিন্তু চলে আসবে, প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসবে। এবার আমাদের কিছুটা সময় কিন্তু এখানে দিতে হবে, কারণ প্রসেসিংটা হতে সময় লাগবে, না হলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। এইবার দেখো, কোলাবে যেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি, তুমি চাইলে এই সাইডটা ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি যদি চাও রাইট ব্যবহার করতে পারো। দেখো রাইট অপশন, তুমি রাইটে চলে আসলে যেই ভিডিওটার উপরে তুমি রিয়াকশান দিচ্ছ সেটা লেফটে চলে আসবে। তাছাড়া দেখো ওপর নিচ হতে পারে, এরকম ওপর নিচে তুমি করতে পারো এই ভিডিওটা দেখে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তুমি বটম করতে পারো, ও নিচে তুমি ওপরে, ঠিক আছে। তো আমরা কি করব, লেফট বটনটা ক্লিক করব, এইভাবে ক্লিক করব। এইভাবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ফিচার্স কিন্তু খুলে এসছে। তো এখন আমাদের কি করণীয়, এইবার আমরা যে কাজটা করব, আমরা রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করলাম, আমরা কিন্তু এখানে সেট হয়ে গেলাম।
এইবার দেখো এই যে আমরা এই মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ রেড বটনটা, এই যে এইখানে এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটাতে যখনই আমরা ক্লিক করব তখন এই যে ক্রিয়েটারকে তুমি নিয়েছো, ফিমেল ক্রিয়েটার, তার সাথে সাথে তুমি যে রিয়াকশান, তুমি যে রিমিক্সটা করতে চলেছো, ডুয়েট ভিডিওটা করতে চলেছো, এই ডুয়েট ভিডিওটা কিন্তু তোমাকে এর সাথে করতে হবে। তো তার জন্য আমরা কি করব, দেখো আমরা এখানে আজকে তোমাদেরকে প্রথম একটা জিনিস বোঝাই। আমি ধরো এখানে যখনই ক্লিক করে দেবো, আমি এই মোবাইলটাকে পিছনে নিয়ে যেতে যেতে কিন্তু গানটা শুরু হয়ে যাবে। তো এই গানটা যদি শুরু না হয় তার আগে যেন আমি আমার প্রিপারেশনটা নিয়ে নিতে পারি, আমার ক্যামেরার সেটিংসটা আমি করে ফেলতে পারি। তো তার জন্য আমাকে কী করতে হবে, এটা কিন্তু কেউ বলে না, আমি তোমাদেরকে আজকে বলছি কী করতে হবে। আমি এখানে টাইমারে ক্লিক করব। তোমরা দেখেছো এখানে টাইমার বলে একটা অপশন আছে, এই টাইমারটায় আমরা ক্লিক করব। ঠিক আছে, এই টাইমারটা দেখো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা 3 সেকেন্ডে ক্লিক করলাম, স্টার্ট অপশনে ক্লিক করলাম। এবার স্টার্ট ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক আছে, তোমরা দেখতে পেলে। এবার দেখো এটা কিন্তু আপনি আপ চলে আসবে এখানে গানটা। দেখো চলে এসছে কিন্তু। ঠিক আছে, এই যে চলে আসার পরে এবার আমরা কি করব, তুমি দেখতে পাচ্ছ কি চলছে। এবার দেখো তুমি তোমার গানটা দেখো। তো আমরা এখানে যদি তুমি কালার কিছু চেঞ্জ করতে চাও, এখানে অপশানে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করার পরে দেখো তোমরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পপে ক্লিক করতে পারো, ডিমি ক্লিক করতে পারো। এই ডিমিটা আমি রেখে দিলাম, আমি এখানে ক্লিক করে দিলাম। কিছু লেখার থাকলে তুমি সেটা লিখতেও পারো কিন্তু। এখানে দেখো আমরা রেড দিয়ে লিখবো, কি লিখবো, দারুণ। ঠিক আছে, এইটুখানি করলাম, ডান অপশনে ক্লিক করে দিলাম ওপরে। এবার এটাকে আমরা এখানে রেখে দিলাম। এইবার আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এই নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু এটা আমার ইউটিউব চ্যানেলের কাছে চলে আসবে, যেখান থেকে আমরা ভিডিওটাকে আপলোড করি। তোমরা দেখো এখান থেকে আমরা সবার এবার আমরা কি করব, দেখো থাম্বনেইলটা যেই পজিশনে আছে সেই পজিশনে কিন্তু আমরা থাম্বনেইলটা বানাতে চাইছি না, আমরা আরও ভালো এফেক্টিভ থাম্বনেইল দিতে চাইছি। তো কী করে আমরা সেটা করব, আমরা এখানে কি করব, আমরা এই পেন বাটনটায় ক্লিক করব। এই দেখো থাম্বনেইলের উপরে পেন বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটুখানি এটাকে এগিয়ে নিয়ে আসবো। বাস এইটাকে আমি রাখছি, এবার আমরা এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আমরা এবার কি করব, এখানে সুন্দর করে একটা গানের, যেই গানটা আমরা নিয়েছিলাম এই গানটা এখানে শর্টে লিখে দেব। তারপরে কিন্তু হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ভিডিও, হ্যাশট্যাগ শর্টস ভিডিও। তো এই ধরনের 4-5খানা আমরা কি করব, আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। তারপরে এটা এখানে তুমি যে টাইটেলটা ব্যবহার করেছো, টাইটেলটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে দিতে পারো, পাবলিক করতে পারো, কোনো অসুবিধা নেই, পাবলিক করে দিতে পারো। যদি তুমি ভিডিওটা এখন ছাড়তে চাও তাহলে তুমি পাবলিক করে ডাইরেক্ট ছাড়তে পারো, নাহলে আনলিস্টেড করেও তুমি কিউআর কোড ব্যবহার করার পরে তোমরা ক্রোম থেকেও কিন্তু তোমরা এটাকে ছাড়তে পারো, আপলোড করতে পারো। যদি কোনো কারণে তুমি এখন টাইম নেই, তুমি ছাড়ছো না, তাহলে কি করবে, এটা কিন্তু একটা বহুত বড় ব্যাপার। এটা অনেক ভিডিও আমি কিন্তু দেখিনি, খুব কম ভিডিওতে দেখছি। তখন যদি ধরো আমি ভিডিও তৈরি করে ফেলেছি, আমি এখন ভিডিওটাকে ছাড়বো না, এখন এটাকে আমি রেখে দেবো এক জায়গায়, তখন আমরা কি করব, শর্ট আপলোড শর্টসে ক্লিক করব না। আমরা কোথায় করব তখন ক্লিক, আমরা তখন করব এই জায়গায় সেভ ড্রাফট। ঠিক আছে, এই সেভ ড্রাফটসে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে কি হলো, আমার ভিডিওটা কিন্তু ওখানে সেভ হয়ে গেল। ওকে, এইবার আমরা ব্যাকে চলে আসব। দেখো ব্যাকে চলে আসলাম, পুরো ব্যাকে চলে এসে আমরা আমাদের ভিডিওটা কিন্তু ওখানে, যেহেতু এই ভিডিওটা কিন্তু 15-20 সেকেন্ডের ভিডিও, সেভ ড্রাফট হতে একটুখানি সময় নেবে। তো আমরা যখন ভিডিওটা ছাড়তে হবে আমাদের, তখন আমরা কি করব, ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসার পরে আমরা প্লাস অপশনে ক্লিক করব। যখনই প্লাস অপশনে ক্লিক করব, এখানে শর্ট অপশনে আসব। দেখো এখানে সেভ, এখানে যে ড্রাফট লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই এখানে ড্রাফট লেখা আছে, এই ড্রাফট লেখা অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। দেখো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা চলে এসছে, বিলকুল।
চলে এসছে কিন্তু। এইবার তোমাকে যে কাজটা করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করো আর খুব ইজিভাবে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করো। একটা সুন্দর টাইটেল, 4-5খানা হ্যাশট্যাগ, লোকেশান, তুমি এই এরিয়াতে ভিডিও বানাচ্ছ, তুমি ইন্ডিয়ার বেশিরভাগ ভারতীয় যারা আছো, ইন্ডিয়ান যারা আছো ভারতীয়, তারা অবশ্যই টোটাল ব্যাপারটাতে ইন্ডিয়া সিলেক্ট করে দেবে, ঠিক আছে? না ওয়েস্ট বেঙ্গল না অন্য কোনো, ইন্ডিয়া সিলেক্ট করবে, পাবলিক করে দেবে, লোকেশান ইন্ডিয়া করে দেবে, রিলেটেড ভিডিও তোমার দিতে চাও দিতে পারো, অল্টারনেট কন্টেন্ট নো করে দেবে, বাস তারপরে ভিডিও আপলোড করে দেবে। তো আমি আমার চ্যানেলটা টেকনিক্যাল চ্যানেলে আমি আপলোড করছি না, কারণ মিক্স কন্টেন্ট হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এই ধরনের ক্ষেত্রে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, কোনো রকম সমস্যা হবে না। তো আপলোড করে নিজের চ্যানেলটাকে গ্রো করো। এইভাবে চাইলে তোমরা কিন্তু নিজেদের চ্যানেলটাকে গ্রো করতে পারো, আর খুব ভালোভাবে, খুব সঠিক প্রসিজারে তোমরা কিন্তু একটা সময় আর্নিং জেনারেট করতে পারবে চ্যানেলটাকে মনিটাইজ করতে। তো বন্ধুরা, যদি ভিডিওটাতে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট করে জানাও, কারণ একটা ছোট্ট চ্যানেল, তোমাদের হয়তো চোখেই পড়ে না এই চ্যানেলটাতে, তাই জন্য তোমরা হয়তো চ্যানেলে ঢোকো না, কমেন্ট করো না, লাইক করো না। তো রিকোয়েস্ট করছি, একটা ছোট্ট চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো, আর আমি আমার মতন করে চেষ্টা করছি আরও ভালোভাবে ভিডিও বানানোর। তো তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকো, ভালো ভিডিও বানাতে চাও, ভালো ভিডিও দেখতে চাও, নতুন চ্যানেলে আইডিয়া নিতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটাকে অনেক বেড়ে যায়। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।